হাইট কেক কিভাবে বেক করেন, হাইট কেকগুলো কিভাবে ডেলিভারিতে দেন, আর হচ্ছে নন এডিবল পিকচারগুলো আপনারা কোন পেজ থেকে আনেন, এই ধরনের প্রশ্ন অনেকেই করে থাকেন। তো তাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা। যখন হাইট কেকগুলো বেক করবেন তখন হচ্ছে ওভেনের যে ট্রেটা থাকে সেটা হচ্ছে একদম মিডিলে দিবেন। মিডিলে দিয়েই কিন্তু আমরা সবসময় সব কেকগুলো বেক করে থাকি, বাট হাইট কেকের মোল্ডগুলো যেহেতু অনেক হাইট সেহেতু আপনি মিডিলেই দিতে হবে। কারণ হচ্ছে আমার ওভেনটা একটু বড় সাইজের, যার কারণে হচ্ছে আমি মিডিলে দিয়েই হাইট কেক এবং ফ্ল্যাট উঁচু কেকগুলো বেক করে থাকি। আপনারা চাইলে একদম ট্রেটা নিচের তাকে দিয়ে তারপরে হচ্ছে বেক করতে পারেন, এতে করেও হবে, কোনো সমস্যা হবে না। হাইট কেকের মোল্ডগুলো উচ্চতা হয় হচ্ছে 6 ইঞ্চি, আর হচ্ছে আপনার ফ্ল্যাট উঁচু যে কেকগুলো তৈরি করি সেগুলোর মোল্ড হচ্ছে 4 ইঞ্চি হাইট হয়। তো এভাবেই হচ্ছে আমরা হাইট কেকগুলো বেক করে থাকি ওভেনের মধ্যে দিয়ে। হাইট কেকগুলো আমি 45 মিনিট বেক করে থাকি। 140 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে আমি বেক করে থাকি নিচের হিটে। পরে হচ্ছে আর 5 মিনিট হচ্ছে আমি বেক করি উপরে হিট দিয়ে, যাতে করে কেকের উপরে কালারটা পারফেক্ট চলে আসে। এরপরে হচ্ছে কেকটা ফুল বেক হয়ে যাওয়ার পরে ওভেনের মধ্যেই 5 মিনিটের মধ্যে রেখে দেই, দেন হচ্ছে কেকটা বের করি, এরপরে ঢেকে রাখি। সরাসরি ওভেনের মধ্যে থেকে কেকটা হয়ে গেলেই বের করে ফেলবেন না, মিনিমাম 2-3 মিনিট রাখার চেষ্টা করবেন ওভেনের মধ্যে, ওভেনটা বন্ধ করে। এতে করে আপনার কেকটা বের করার পরে চুপসে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আপনার কেকটা পারফেক্ট হবে। তো এইভাবে আমি হচ্ছে কেকটা ফুল বেক হয়ে যাওয়ার পরে ওভেনের মধ্যে মিনিমাম 2-3 মিনিট রেখে দিই, দেন হচ্ছে কেকটা পরে বের করে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখি পুরোপুরি রুম টেম্পারে আসা পর্যন্ত। এভাবে হচ্ছে কেকের পারফেক্টনেস পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন এই কেকটা আমি কিভাবে তৈরি করছি, আর এই শেডটা কিন্তু খুবই চমৎকার। আপনারা চাইলে যে কোনো কেকে কিন্তু এই শেডটা করতে পারেন। এই শেডটা কিন্তু একদম সিম্পল কেককেও অনেক গর্জিয়াস করে তোলে। আর আজকে যে কেকটা করে দেখালাম এটা হচ্ছে 1 পাউন্ডের একটা হাইট কেক। এই 1 পাউন্ডের হাইট কেক আমি বেক করেছিলাম 5 ইঞ্চি রাউন্ড এবং হচ্ছে 6 ইঞ্চি হাইট কেকের মোল্ডে। এটার মোল্ড আবারও বলে দিচ্ছি, 5 ইঞ্চি রাউন্ড ছিল, 6 ইঞ্চি হাইট ছিল। তো এভাবে আপনি 1 পাউন্ডের মধ্যে যদি হাইট কেক তৈরি করতে চান তাহলে এই ধরনের মোল্ড ইউজ করতে পারেন। আর এই যে নন এডিবল টপারগুলো বসাচ্ছি, এই নন এডিবল টপারগুলো হচ্ছে আমরা কোনো পেজে থেকে নেই না, মানে আমি কোনো পেজে থেকে নেই না। আমি এই নন এডিবল টপারগুলো হচ্ছে কাস্টমার যেভাবে করে দিতে বলে সেভাবে হচ্ছে আমাকে পিকচার দিয়ে দেয়, তো সেগুলো আমি প্রিন্ট করে বের করে দেন হচ্ছে আমি সেট করে দিই। আবার হচ্ছে আমি গুগল থেকেও মাঝে মধ্যে ডাউনলোড করে নিই পিকচারগুলো, দেন হচ্ছে আমি পিকচারগুলো আপনার প্রিন্ট করে এনে কেটে কেটে সেট করে দিই। নন এডিবল যদি দিতে চান তাহলে প্রিন্ট করে নেওয়াই ভালো, এতে করে আপনার খরচটা কম পড়বে। আর যদি এডিবল চান তাহলে অবশ্যই হচ্ছে যে কোনো বেকিং পেজে আপনি খবর দিতে খোঁজ করতে পারেন, যে কোনো বেকিং পেজে হচ্ছে আপনি পেয়ে যাবেন এই ধরনের এডিবল পিকচারগুলো। তবে আমি সবসময় ম্যাক্সিমাম টাইমেই পিকচারগুলো কপি করে দেওয়ার চেষ্টা করি, মানে প্রিন্ট করে দেওয়ার চেষ্টা করি। তো দেখতেই পারলেন 1 পাউন্ডের মধ্যে এই ধরনের নন এডিবল পিকচার দিয়ে যে কেকগুলো তৈরি করলাম, ফটো প্রিন্ট বলতে পারেন, এগুলো খুবই সুন্দর লাগছে মাশাআল্লাহ। সিম্পলের মধ্যে আপনি গর্জিয়াসনেস করে তুলতে পারবেন এই ধরনের কেক করে। তো আশা করছি আজকের ভিডিওর মধ্যে অবশ্যই জানলেন যে কিভাবে আমি হাইট কেকগুলো বেক করে থাকি আর কিভাবে আমি এই নন এডিবল পিকচারগুলো প্রিন্ট করে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।